বাংলাদেশ বেতার, সুখী সংসার। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল। দুইবার ফাঁসির মঞ্চে গিয়েও যিনি দেশের কথা ভেবেছেন দেশের মানুষের কথা, দেশের স্বাধীনতার জন্যে শোষিত মানুষকে এক হয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করবার সে আহ্বান যার বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল, তিনি তো সেই একজন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার প্রতি কৃতজ্ঞতায় পালিত হচ্ছে তার জন্মশতবার্ষিকী। আমরাও তাকে ভালোবাসায়, শ্রদ্ধায় স্মরণ করে চলেছি কথায়, কবিতায়, গানে। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর, তুমি বাংলার ধ্রুব তারা, তুমি হৃদয়ের বাতিঘর। আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠ। দিন শেষে হাতের কাজকর্ম শেষ করে আমাদের অনেক অনেক শ্রোতাবন্ধুই হয়তো এই মুহূর্তে কান পেতেছেন বাংলাদেশ বেতার থেকে প্রচারিত জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল পরিবেশিত সুখী সংসার অনুষ্ঠানে মোহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের আজকের পর্ব শোনার জন্যে। বন্ধুরা, আপনারা যারা নিহার বানু ধারাবাহিক নাটকের নিয়মিত শ্রোতা, মনে আছে তো গত পর্বে কি হয়েছিল? আমি জানি আপনাদের মনে আছে, তবে হতেও তো পারে কারো কারো তেমন করে মনে পড়ছে না। আবার আজই হয়তো কেউ প্রথম যুক্ত হয়েছেন, তাদের জন্য না হয় একবার মনে করি 21তম পর্বে কি ছিল। 21তম পর্বে আমরা করোনা থেকে সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে পেরেছি ইন্টারনেটের ব্যবহার, অপব্যবহার সম্পর্কেও। সুস্থ থাকার জন্য খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সেই সম্পর্কেও গত পর্বে ধারণা দেওয়া হয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণকারী নিহার বানুর মা বাবার কষ্টের স্মৃতিও উঠে এসেছে 21তম পর্বে। আর কথা নয় বন্ধুরা, এবার শুনি নিহার বানুর 22তম পর্ব। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার, ও নানু ভাই। আস্তে, পরীক্ষা দিতাছে, ডিস্টার্ব দিয়েন না। পরীক্ষা দিতাছে? ঘরে বইসা? কি কও? আরে হ, ঠিক 9টায় শুরু করছে, 12টায় শেষ হইব। 12টায় না? অহন বাজে 11:30, আর 8 ঘন্টা আছে। কিন্তু কি পরীক্ষা, কেমন পরীক্ষা, কিছুই তো বুঝলাম না। আমি কি অত বুঝি? কইল স্কুলের পরীক্ষা, স্যারে কইছে ঘরে বসে দিতে। পরীক্ষা দিতে তো খাতা লাগে, প্রশ্ন লাগে, কেমনি কি? যাই তো দেখি কিসের পরীক্ষা কেমন করে দিতেছে। না 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 না, অহন যায়েন না। আমি সিদ্ধ ডিম খাওয়াইতে গেছিলাম, আমারে হাতের ইশারায় চলে যাইতে বলল। ও, তাহলে তো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগে। আমি নিহারের জন্য এই যে এই পাম্পার নিয়ে আসছি। এইটা দিয়ে কি করে? পাম্পার এই সাইকেলের চাক্কায় হাওয়া দেয়। ও, তা কই পাইলেন? ওই যে গনি ব্যাপারী ছেলে শহরে গেছিল, তারে দিয়ে আনাইছি। ভালো করছেন। চা খাইবেন একটু? তুমি বানাইছো? আমার বানাই না চা কি আর অহন আপনার মুখে রসে? আপনার নানু ভাইয়ে বানাইছে, ফেলাক্সে বইরা রাখছি। দিমু? দাও দাও, এক মগ দাও। ইস, এ কি রে মগ! সকালে না এক মগ খাইলেন, অহন কাপে দিতেছে। বয়স হয়েছে না? তাই দাও। নানু ভাই পরীক্ষার হল থেকে বাইরে হওয়া পর্যন্ত অপেক্ষা করা লাগবে। নানু, ও নানু, দেখো দেখো দেখো, আইতেছে নানু। এই যে নানু, এই যে এই খামটার ভেতরে পরীক্ষার খাতা ভরছি, খামের মুখ আঠা দিয়া লাগাইছি। এখন তুমি এইখানে আড়াআড়ি কইরা তোমার নাম সই কইরা দাও তাড়াতাড়ি। তোর নানাই আছে তো, তোর নানাই দিলে হইব না? হইব হইব। নানা কখন আইলো? কি নানু ভাই, তুমি নাকি ঘরে বসে পরীক্ষা দিতেছো? হ হ, নানা তুমি এইখানে তোমার নাম সই কইরা দাও। এই লও কলম, তাড়াতাড়ি করো। দাও দাও দাও। খাতা পাইলা কই, প্রশ্ন পাইলা কই, কেমন পরীক্ষা দিলা, কিছুই তো বুঝলাম না। আগে খাতাটা জমা দিয়ে আসি, সব কমনে। আমি গেলাম। ও নিহার, নিহার,
মাছ দিলি না? মাছ? ওহো, ভুলে গেছিলাম নানু, নিতাছি। হাসেন কেন? পরে কমুনে। থ্যাংক ইউ নানু, আমি যাই। বেশি তাড়াহুড়া করো না নানু ভাই, ধীরে সুস্থে যাও। সাইকেল আস্তে চালাইস নিহার। আচ্ছা আচ্ছা। ফি আমানিল্লাহ, কি সুন্দর নিজের সাইকেল চালাইয়া নিহার স্কুলে গেল। নিজে চালাইবো না তো কি সাইকেলে ড্রাইভার রাখবো? ওই লোকই আপনার হাসনের কি কইলাম? আচ্ছা, তখন হাসলেন কেন? ওইটা মাছ না, মাস্ক। অত শক্ত কথা আমার মুখে আসে না। সাদমু এখন? না, আরো তো ব্যাপারীরা বসে আছে, এই বেলা থাক, আমি গেলাম। ফি আমানিল্লাহ। এই যে কর্মকর্তা সাহেব, আরে ও কর্মকর্তা সাহেব। আরে মতি ভাই, আরে আমি তো আপনাকেই খুঁজে এলাম। আমিও তো আপনারই খুঁজতেছি। তা আমার তো ঘর বাড়ি নাই, আমারে কই খুঁজলেন আপনি? কেন, রূপনগরের মাঠের কোণে চালদা গাছের নিচে আপনি যেখানে বারবার ছুটে যান, তা আমাকে খুঁজছিলেন কেন? আপনি নাকি কাল চলে যেতেছেন? হ্যাঁ, আপাতত রূপনগরে আমাদের কাজ শেষ, কালই চলে যাচ্ছি। চলে যাবেন? আপনার এক কাপ চাও খাওয়াইতে পারলাম না আমি। হ্যাঁ, চা খেয়েছি তো, সেদিন সকালে মিয়া বাড়িতে চা নাস্তা খেলাম। হ্যাঁ, নিহার, হ্যাঁ। আপনার মেয়েই তো চা বানিয়ে খাওয়ালো। কি যে চমৎকার চা বানায় মেয়েটা। তাই নাকি? কেন, আপনি নিহারের বানানো চা খাননি? না মানে আমি রং চা খাই তো, তাই আর কি, মানে খাওয়া হয় নাই আর কি। আম্মা, তুমি চা বানাইতে শিখছো? তোমার হাতে চা খেয়ে কর্মকর্তা সাহেব প্রশংসা করতেছে। আমার যে কি খুশি লাগতেছে আম্মা, কেমনে বোঝাবো তোমারে? তুমি তো আমার সাথে কথা বলো না, আমারে দেখলে দূরে সরে যাও। আমি দুধ চা খাই না ঠিক, তবে তুমি দিলে আমি অবশ্যই খাবো, অবশ্যই খাবো আমি। এই কি হলো মতি ভাই, হ্যাঁ, কি ভাবছেন? না কিছু না। মতি ভাই, হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল আপনাকে শহরে নিয়ে যাব। আমার খুব কাছের বন্ধু আছে, মনোরোগ বিশেষজ্ঞ। আপনাকে যদি একবার দেখাতে পারতাম। রেডিও টেলিভিশনেও নিয়ে যেতে চেয়েছিলাম আপনাকে। কেমনে যাই বলেন? ওকে ফেলে তো আমি যেতে পারি না, আবার সাথেও নেওয়া যায় না। কার কথা বলছেন? ওই যে চালতা তলায় যে আসে, আমার নিহার বানু। ও আচ্ছা, ঠিক আছে। আমি মিয়া সাহেবের কাছে আমার ভিজিটিং কার্ড রেখে গেছি, যদি কখনো দরকার হয়। এই তো একটা কামের কাম করছেন। তা বিবাহ কবে? বিবাহ কবে মানে? কার বিয়ে? ওই যে কইলেন বিবাহের কার্ড রেখে গেছেন। ও আরে আরে ভাই, বিয়ের কার্ড নয়, ভিজিটিং কার্ড। হ্যাঁ, ওই কার্ডে আমার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ইমেল সব দেয়া আছে। মোদি ভাই, নিহারের দিকে খেয়াল রাখবেন। ও অনেক ভালো করবে, অনেক বড় হবে। ও অনেক মেধাবী। মেধাটাকে শুধু প্রপার ইউটিলাইজ করতে পারলেই। কি কি করলেন? পরপারে ইউটিউবলেস মানে? কি মুশকিল? পরপারে ইউটিউবলেস কে বললো? আমি তো বললাম প্রপার ইউটিলাইজেশন, মানে মানে জায়গা মতো, মানে ঠিক মতো কাজে লাগানো, এই আর কি। খাঁটি বাংলায় বলছেন। এত সহজ সরল মিষ্টি একটা ভাষা থাকতে কেন যে ওই জটিল ভাষায় কথা বলেন, বিশেষ করে আমার মতো অশিক্ষিত মুখ্য সূক্ষ্ম মানুষের লোকে? আমি কি ইংরেজি বুঝি বলেন? জীবনে অবশ্য দুইটা ইংরেজি শব্দ শিখছিলাম জমনানুর কাছ থেকে। একটা হইল কনফারেম, আর একটা হইল প্রাইভেট। এর বাইরে তো আমি কিছু জানি না। জমনানুকে? ওই যে আমার মামার ফুফু, যিনি আমার নিহার বানুরে জমের মুখে ঠেলে দিছিলেন, তাই আমি তার নাম দিছি জমনানু। খুবই দুঃখজনক। অজ্ঞতার কুসংস্কারের জন্য কি বিপদটাই না ঘটে গেল। মোদি ভাই, আপনাকে তো আমার বলার কিছু নেই। আমি জানি আপনি থাকতে এই রূপনগর গ্রামে বাল্যবিবাহ হতে দেবেন না। একই সাথে মানুষকে স্বাস্থ্য আর পুষ্টির ব্যাপারেও সচেতন করবেন। আপনার একটা স্টাইল আছে, লোকজন আপনার কথা শুনবে। যাওয়ার সময় একটা অনুরোধ করব। কি অনুরোধ? আপনি মোদি ভাই, হ্যাঁ, আপনি আপনি একটা বিয়ে করেন। কি কইলেন? বিয়া? এক আন্দা আর এক আন্দারে কয় রাস্তা দেখে হাঁটতে। কর্মকর্তা সাহেব, বিয়াটা আপনি করেন। আসি তাইলে, ভালো থাকেন,
দোয়া করেন, আবার আসেন। আপনি ভাই লোক ভালো, আপনি ভাই লোক ভালো, মনে নাই কোনো কালো কথাতে পেছ নাই কো। আমি তো বালা না বালা লইয়া তাই কো, আমি তো বালা না বালা লইয়া তাই কো। আপনিও অনেক ভালো মানুষ মতি ভাই, অনেক ভালো। আপনি ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই রূপনগর গ্রাম হয়তো একদিন আপনার যত্নে, জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টিতে আদর্শ গ্রাম হয়ে উঠবে। আমি আবার আসবো আপনাকে দেখতে। আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। ভালো থাকবেন মতি ভাই, সবাইকে নিয়ে ভালো থাকবেন আপনি। আচ্ছা নানু, আমি কি তোমাকে বাড়িতে বেড়াইতে আইছি? এই কথা কেন কইতেছিস বোন? এই যে খাইতে বসলে খালি আমারে বাইরা বাইরা দাও। আমি তো কইছি নানু, আমার দরকার মতো আমি নিয়ে খামো। কিন্তু তুই তো মাছ মাংস তেমন একটা নেস না নিহার। এই খাইয়া কি শরীর টিকে? খালি মাছ মাংস খাইলেই শরীর টেকে না নানু। শরীরের জন্য শাক সবজি খাওয়ানোরও দরকার আছে। শরীর সুস্থ রাখার জন্য দরকার সুষম খাবার, মানে সব রকমের পুষ্টি আছে এমন খাবার। সেই সুষম খাবারটার নাম বল নানু ভাই, কাইলি আমি বাজার থেকে নিয়ে আসুম। সব পুষ্টি তো আর একটা খাবারে নাই নানা। আচ্ছা, এক এক খাবারে এক এক পুষ্টি। ও তাই ঘুরাইয়া ঘুরাইয়া সব খাবারই খাওয়া দরকার। নানা, হ্যাঁ কাইলি বাজার থেকে তুমি কচুর শাক, মিষ্টি কুমড়া আর মলা মাছ আনবা। আচ্ছা, কচুর শাক, মিষ্টি কুমড়া, মলা মাছ, এইগুলাতে বুঝি পুষ্টি আছে? প্রচুর পুষ্টি নানু, প্রচুর পুষ্টি আছে। আমার শরীরের জন্য এখন এই সব খাবার দরকার। হ্যাঁ, কি হয়েছে বোন? তোর শরীরের কি হয়েছে? ও নানু ভাই, কি সমস্যা? না না, কিছু না। কি কইতেছে, কি কইয়া ফেলাইলাম? এ নানা, হ্যাঁ? তুমি না আমার পরীক্ষার কথা জানতে চাইছিলা? শুনো, স্যারে আগেই জানায় দিছিলেন আজ সকাল 9টায় আমাকে পরীক্ষা নেবেন। আমাকে গ্রামে তো বিদ্যুৎ আছে, মোবাইল নেটওয়ার্কও আছে। ঠিক 9টায় আমরা অনলাইনে প্রশ্ন পাওয়া গেলাম। আচ্ছা, সময় 3 ঘন্টা। উত্তর লেখা খাতা প্যাকেটে ঢুকাইয়া স্যারের কাছে জমা দিয়ে আসলাম, ব্যাস। কোনো গার্ড নাই, পাহারা নাই, সবাই ঘরে বসে পরীক্ষা দিল। গার্ড পাহারা লাগবো কেন নানা? পরীক্ষা কি চুরি করার জিনিস? আমরা 10ম শ্রেণীতে পড়ি, নিজের ভালো মন্দ কিছু হইলেও বুঝি। করোনার জন্য স্কুল বন্ধ আছে, ক্লাস পরীক্ষা অনলাইনে চলতেছে। কিন্তু আমাকে তো বসে থাকলে চলবো না। স্যার প্রশ্নপত্রের শুরুতে নিয়ম কানুন নির্দেশ দিয়া দিছিলেন, আমরা স্যারের নির্দেশ মাইনা পরীক্ষা দিছি। সবাই কি তা মানছে? আমি তো বিশ্বাস করি মানছে। যদি কেউ না মানে তাহলে সে নিজেরে ঠকাইছে, নিজের লগে প্রতারণা করছে, নিজের ঘরে নিজেই চুরি করছে। সময় মতো সে ঠেকা যাইব। সারা পৃথিবী এখন করোনার কারণে বিকল্প পথে আগাইতাছে। অবস্থা বুঝা ব্যবস্থা নিতেছে। কেউ যদি তা না বুঝে সে তো আগাইতে পারবো না নানা, পিছিয়ে পড়া থাকবো। নানু ভাই, এই তোমার কথা শুই না বুকটা আমার ফুইলা উঠছে নানু ভাই। এই বয়সে আল্লাহ তোমারে এত বুঝ দিছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমারে আরো অনেক জ্ঞান দিক, অনেক গুণ দিক, অনেক বড় করুক। আমার মা নাই, বাবা তো থাইকাও নাই, তোমরা ছাড়া কে আছে আমার? তোমরা খালি দোয়া কইরো আমার জন্য, দোয়া কইরো। অবশ্যই। যান, হাত ধুইতে যান। আল্লাহ মালিক। হরে নানু, কি হয়েছে তোরা? তখন যে কইলি তোর শরীরের জন্য পুষ্টিকর খাবার দরকার। ওরে আমার নানু, কিচ্ছু বুঝো না তুমি না? কেন প্রতি মাসে একবার হয় না? ও বুঝতে পারছি, বুঝতে পারছি। এই সময় তো শরীর থেকে রক্ত ক্ষয় হয়, তাই এই সময় আয়রনযুক্ত খাবার খাওয়ান দরকার। কচুর শাকে প্রচুর পরিমাণ আয়রন আছে, মলা মাছ আর মিষ্টি কুমড়ায় আছে ভিটামিন এ। ও তাই ক? জি, তাই কইলাম। সুখের সন্ধানে ফিরে সুখ মেলে না, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা।
সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। সুখের সাথে শান্তি আছে, সমৃদ্ধিও আসবে কাছে। ভালো থাকার উপায় সবার হবে যে জানা, নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। নিহার বানুর গল্পে আছে সুখের ঠিকানা। এতক্ষণ মুহাম্মদ শাহ আলমগীর রচিত এবং আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নিহার বানু নাটকের অভিনয় শুনলেন। আজ আপনারা শুনলেন নিহার বানুর 22তম পর্ব। আজকের পর্বে বিভিন্ন চরিত্রের রূপায়ণে ছিলেন নিহার বানু জেনিসিয়া আক্তার বর্ণা, নানি রুবি আফরোজ, মতি ফজলুর রহমান বাবু, নানা মোহাম্মদ জিয়াউল হাসান এবং কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন মনির খান শিমুল। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে জানিয়ে দেব নিহার বানু নাটকের 22তম পর্বের কুইজ। 22তম পর্বের কুইজ, মলা মাছ আর মিষ্টি কুমড়ায় কোন ভিটামিন রয়েছে? সঠিক উত্তর চিঠিতে লিখে ডাকযোগে পাঠিয়ে দিন এই ঠিকানায়। ধারাবাহিক নাটক নিহার বানু পর্ব 22, প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। ইমেল করতে পারেন এই আইডিতে ask.betarphnc1207@gmail.com। চিঠি লিখুন এই ঠিকানায়। ডাকবাক্স প্রযত্নে পরিচালক জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের ইমেল আইডি betarphnc1207@gmail.com। মতামত জানাতে পারেন সেখানেও। বিভিন্ন অনুষ্ঠান শুনতে কিংবা পোস্ট দেখতে ভিজিট করুন ফেসবুক পেজ www.facebook.com/phnc1207। বন্ধুরা, জানিয়ে দেব ধারাবাহিক নিহার বানু নাটকের 20তম পর্বের কুইজের উত্তর। 20তম পর্বে কুইজের প্রশ্ন ছিল, নিহারের মা কত বছর বয়সে সন্তান জন্ম দিতে গিয়ে মারা গিয়েছিল? উত্তর 16 বছর বয়সে। সঠিক উত্তর লিখে পাঠিয়েছেন আপনারা অনেকেই, কিন্তু লটারির মাধ্যমে নির্বাচিত 20তম পর্বের কুইজ বিজয়ী 3 জন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমাদের আজকের প্রথম বিজয়ী বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন ডলার, সভাপতি গ্লোবাল রেডিও ফ্যান ক্লাব, গ্রাম ও ডাকঘর চৌমুহনী, থানা কাটাখালী, রাজশাহী। দ্বিতীয় বিজয়ী বন্ধু মোহাম্মদ নাজমুল ইসলাম, সভাপতি পল্লী সমাজ বেতার শ্রোতা ক্লাব, গ্রাম দক্ষিণ শ্রীপুর, ডাকঘর দক্ষিণ শ্রীপুর, উপজেলা কালীগঞ্জ, জেলা সাতক্ষীরা। তৃতীয় বিজয়ী বন্ধু নাসিমা বেগম, হাসননগর, 3 নম্বর পৌরসভা, সুনামগঞ্জ প্রধান ডাকঘর, সদর সুনামগঞ্জ। কুইজ বিজয়ী বন্ধুরা সহ সঠিক উত্তরদাতা সকলের জন্য আমাদের শুভেচ্ছা, শুভকামনা নিরন্তর। বন্ধুরা, করোনা ভাইরাস আতঙ্কে দিন পার করছেন সারা বিশ্বের মানুষ। কম বেশি সবাই জানেন নিশ্চয়ই, এই ভাইরাস সংক্রমণে সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউয়ে এশীয় শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশের নামও উঠে এসেছে। তবে আতঙ্কিত না হয়ে করোনা ভাইরাসের বিস্তার রোধে সকলকে সজাগ থাকতে হবে। জীবনের তাগিদে আমাদেরকে ঘরের বাইরে যেতে হবে, কাজকর্মও করতে হবে। স্থবিরতা আমাদের কারোরই কাম্য নয়। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে এবং রাখতে সকল সাবধানতার পাশাপাশি ঘরের বাইরে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এমনই প্রত্যয়ে ধারাবাহিক নাটক নিহার বানুর আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শেষ উচ্চারণে বলি, আজকের অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম আমি সৈয়দা শাহান আরা চৌধুরী, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠান প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন। সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।